ভারতের মেঘালয় পাহাড়ি শহরে এক শিশুর জন্ম হয়েছিল ১৯৭২ সালে, যার নাম রাখা হয়েছিল জুবিন। তখন কে জানতো এই ছেলেই একদিন হয়ে উঠবে আসামের আত্মা, আসামের ভাষা, আসামের গান। ৫২ বছর বয়সে সেই কণ্ঠ থেমে গেল সিঙ্গাপুরে। জুবিন গার্গ শুধু একজন গায়ক ছিলেন না, একাধারে তিনি ছিলেন গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং এক বিশাল সামাজিক প্রভাবের মানুষ, যাকে আসাম চিনত জুবিন দা বলে। জুবিনের হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়তে দেখা যায় তার স্ত্রী, যিনি নিজেও বেশ জনপ্রিয় পুরো আসামে। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী গারিমা সাইকা গার্গকে দেখা যায় ছাদে অবস্থানরত অবস্থায় কাঁদতে। গুয়াহাটির কাহালিপাড়ায় জুবিনের বাড়ির সামনে চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। কেউ মোবাইলে জুবিনের গান চালাচ্ছেন, আবার কেউ ফুল হাতে স্তব্ধ দাঁড়িয়ে, যেন আসামের প্রতিটি ঘরেই এখন বিরাজ করছে নিস্তব্ধতা। ভারতের স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী জুবিন কয়েকদিন ধরে ছিলেন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে ভারতের সাংস্কৃতিক দূত হিসেবে। আর ১৯ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সংগঠকদের তরফ থেকে জানানো হয়েছে, ইয়ট ভ্রমণের সময় স্কুবা ডাইভ করতে গিয়ে শ্বাসকষ্ট দেখা দেয় জুবিনের। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও জুবিনকে আর ফেরানো যায়নি। এদিকে তার মৃত্যুর পর আসাম সরকার জানিয়েছে জুবিনের দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করে জানিয়েছেন, আসাম নিজের প্রিয়তম সন্তানদের একজনকে হারিয়েছে। তিনি আরো বলেন, জুবিনের কণ্ঠ মানুষের মনে জাগিয়ে তুলত আগুন, তার সুর মানুষকে নাড়িয়ে দিত অন্তরে অন্তরে। অন্যদিকে জুবিনের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও। এছাড়া জুবিনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতের শোবিজ অঙ্গনেও। জুবিনের ক্যারিয়ার ছিল অনেকটাই রোমাঞ্চকর। ৯০-এর দশকে অনামিকা অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গান তাকে পৌঁছে দেয় জাতীয় মঞ্চে। সেই গলায় ছিল আকুলতা, ছিল প্রেম, ছিল যন্ত্রণা। একমাত্র জুবিনই পারেন এমন ভাবে গাইতে যেন এটি গান নয়, কারো আত্মার আর্তনাদ। তবে শুধু গানেই থেমেছিলেন না তিনি, তুলেছেন প্রতিবাদের কণ্ঠস্বরও। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে যখন গোটা আসাম উত্তাল, তখন জুবিনও ছিলেন রাস্তায়। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন নিজের আপত্তি, প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন প্রয়োজনে আন্দোলন গড়ে তুলবেন তিনি। আর সেই সময় তার মতো একজন জনপ্রিয় শিল্পীর এমন অবস্থান ছিল সাহসিকতার প্রতীক। আজ সেই মানুষটিকে নিয়ে স্মৃতি খুঁজছে পুরো আসাম। তাকে নিয়েই গল্প করছেন যুবক যুবতীরা, যারা তার গান শুনেই বড় হয়েছেন। তবে হাজারো স্মৃতি থাকলেও তার শূন্যতা থেকেই যাবে। জুবিন নিজের গান দিয়ে ভাষা, সংস্কৃতি আর প্রতিবাদ তিনটিকেই এক সূত্রে বেঁধেছিলেন। আজ সেই সুর থেমে গেছে।